মাই ড্রিম পরিবার ভালোবাসার মানুষগুলো বলো তো আমি কি বানিয়েছি। তোমরা জানো আমি রান্না করতে ভালোবাসি, নতুন নতুন কিছু রান্না করতে আরও বেশি ভালো লাগে, কারণ জানি যে কোনো কিছুই আমাদের অসাধ্য কিছু নয়। আমি যেটা যেভাবে রান্না করব সেটা সেভাবে সুস্বাদু হবে। আর বলো তো এটি কী ফল? তবে আমাদের বরিশাল অঞ্চলে এই ফুলগুলো দেখা যায় না। এটা আমি জাস্ট প্রথমে খাগড়াছড়ি দেখেছিলাম, খুলনাতেও দেখেছিলাম। এটা আমরা সাধারণত টক ফল নামেই চিনি, তবে এর এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। অনেক অঞ্চলে মেস্টা ফল বলে, আবার কেউ আম্রু ফল বলে, কেউ আবার চুকাই ফল বলে। তবে যে নামই ডাকুক না কেন, ফলটা কিন্তু একটু টকটক ভাব আর খেতে ভালো লাগে। বড় মাছের রান্না করা যায়, ডালে রান্না করা যায়। তবে আজকে আমি মাছ কিংবা ডালে দিব না। আজকে আমি এটি দিয়ে জাস্ট আচারের মতো তৈরি করব। এটা দিয়ে কিন্তু জেলিও তৈরি করা যায়। তাই প্রথমে টক ফলগুলো ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এবং তোমার ভিতরে বীজটা ফেলে দিতে হবে, শুধুমাত্র পাপড়িগুলো নেব। তো পাপড়িগুলো খুলে আমি ধুয়ে রেখে দিচ্ছি এবং পানি ঝরার জন্য রেখে দিয়েছি। অন্য একটি পাত্রে কিছু শুকনো মরিচ নিলাম আর পাঁচফোড়ন নিলাম, বেশি কিছু না। পাঁচফোড়ন, রাঁধুনি পাঁচফোড়ন যেটা ছিল তা থেকে সামান্য কিছু পাঁচফোড়ন নিলাম, তার সাথে কিছু ধনিয়া দিলাম। সেটা টেলে গুঁড়ো করে নেব। ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিলাম। দেখো তেল কতটা গরম হয়ে গেল। তার ভিতরে সরিষার তেল দিলাম, তারপরে 2 টুকরা দারচিনি এবং একটি তেজপাতা দিলাম। তার সাথে কিছু রসুন কুচি কুচি করে কেটে দিলাম। এরপরে যে আমি ধুয়ে রেখেছিলাম, সেটা পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম, সেই পাপড়িগুলো দিয়ে দিলাম। পাপড়িগুলো দিয়ে ভালো করে নাড়তে হবে। দেখো আমার কড়াইটা না নাচতেছে, কেন কি বলতো, ইনফ্রারেস্টের চুলার সমান তো এটা, আর কড়াইটা মাঝখান থেকে একটু উঁচু, তাই কড়াইটা নাচতেছে। আসলে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো ভালো করে নাড়তে হবে, লক্ষ্য রাখতে হবে নিচে যেন লেগে না যায়। তাই এটা 600 পয়েন্ট দিয়ে রান্না করলেও হয়, কারণ কি এটা তো অতটা একদমই নরম তো। আর দেখো কতগুলো পাপড়ি দিয়েছিলাম, কতটুকু হয়ে এসেছে। এবার পরিমাণ মতো চিনি দিলাম, আর সেই যে ভেজে মশলাটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি অর্ধেকটা দিব, পুরোটা দিব না। এরপরে কিন্তু অনবরত ঘন ঘন নাড়তে হবে, এতে বাড়তি কোনো পানি দিতে হবে না। আমি এর সাথে দিলাম স্বাদ মতো লবণ দিলাম, আর একটু বিট লবণও দিলাম, এটা টেস্টের জন্য, তাই না। আর দেখো কতগুলো পাপড়ি কতটুকু হয়ে গেল। এখানে বেশি না, হাফ কেজি ফুল ছিল তাই। তা দেখো আমার কিন্তু আচার প্রায় শেষ, সময় বেশি একটা লাগে না ততটা। তো এবার বাকি মশলাটাও দিয়ে দিলাম। আমার কিন্তু আচারটা খুবই সুন্দর, একদম আঠালো হয়েছে, টক মিষ্টি একটু ঝাল, যেহেতু আমি একটু ঝাল বেশিই দিয়েছিলাম, ঝালটা খেতে ভালো লাগে। তো এটা কিন্তু বেশি দিন যায়নি, আমার 1 সপ্তাহ যায়নি। আমি এখন ভিডিওটা করছি কিন্তু এই আচারটা তার আগে কিন্তু খাওয়া হয়ে গেছে। কি করব ভাই, বিভিন্ন ব্যস্ততার কারণে আমি যখন তখন ভিডিও করে আপলোড দিতে পারছি না, সেজন্য দুঃখিত। তো দেখো আমার কিন্তু আচারটা হয়ে গেছে, এত সুস্বাদু বলার মতো না। আমার মেয়ে তো এমনি এমনিই খেয়ে নিয়েছে। এটি তুমি পোলাওর সাথে খেতে পারো, পরোটার সাথে খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, আর চাইলে এমনি এমনিও খেতে পারো। তৈরি হয়ে গেল আমার সুস্বাদু টক ফলের আচার বা মেস্টা ফলের আচার। অন্তত তোমরা এই ফলটি যদি কখনো না খেয়ে থাকো, বা যাদের কাছে এই ফলটি নতুন লাগছে, তারা অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে এভাবে আচার বানিয়ে দেখবে। খেতে সত্যি খুবই সুস্বাদু হবে, এর পুষ্টিগুণ অনেক রয়েছে। তো আমি কিন্তু ঠান্ডা লাগা ভাঙা ভাঙা কণ্ঠে ভয়েসটা দিলাম। তো যদি কারো সমস্যা থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবে। আর তোমরা কোন ধরনের রেসিপি দেখতে চাও তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তবে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এখানেই বিদায় নিচ্ছি, টাটা। নতুন কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে।